আমি ভাবছিলাম যে আমি কানবো না, তো কানবো না। হ্যাঁ, আমি হলো রাত 3টা বাজে, এখন 3টার দিকে লাইভে এসেছি। আমি প্রথমে হলো, আপনারা অনেকে আমার ব্যাপারে, অনেকে আমাকে চিনেনি না, তো আমি একটু বলে নিই আমি কে। আমি একটু সুন্দর মতো ক্লিয়ার করে যাব আজকে। এরপর আমি এই ব্যাপার নিয়ে ফ্যানটা অফ করে দিব আমি। আচ্ছা, তো আমি হলো আচ্ছা, আপনারা হলো আমার পরিচয় টরিচয় এগুলো আমি একটু পরে বলতেছি। আপনাদের যাদের অনেক এখন হলো, আমি হলো অনেক ভদ্র মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি যেটা হলো জানি, সেটা হলো যে ভদ্রতার তো কোনো দাম নাই, ভদ্রতার তো কোনো দাম নাই। তো অভদ্রতার সাথে লড়ার জন্য অভদ্রই হইতে হয়। ভদ্রভাবে আমি উত্তর দিব, আমি কান্না করব। 2 দিন আমি চুপ ছিলাম, 2 দিন আমি চুপ ছিলাম দেখে হলো আমি নাটক করছি, এগুলা বলা হইল। তারপরে মিথ্যা কথা বলছি। জেরিন যেখানে নিজের মুখে স্বীকার করছে যে মারুফ ওর পিছন পিছন ঘুরতো। মারুফ মাসুদ দুইজনই হলো গেছে সেলুনে, একসাথে তারা সেলুন নিছে। তারপর ফ্ল্যাট ওনার যেখানে স্বীকার করছে, সবাই যেখানে স্বীকার করছে, সবার স্বীকারোক্তি ভিডিও যেখানে আপলোড দেওয়া হয়েছে, সবকিছু আপলোড দেওয়া হয়েছে। কিন্তু আমি কেন মামলা করে তাদের জেলে ঢুকাচ্ছি না? মানে আমার এটা মনে হইল কি যে এটা হলো নাম নিব না আমি এখন, কিন্তু মানে আচ্ছা আমি তো নাম নিতে পারি, আসামিদের নাম তো আমি নিতে পারি। সেটা হলো মাসুদের বউয়ের মনে হয় অনেক ইচ্ছা ছিল, মাসুদের বউয়ের ইচ্ছা ছিল মারুফকে জেলে ঢুকানোর। মাসুদের বউয়ের অনেক ইচ্ছা ছিল যে মারুফ যাতে জেলে যায়, সাথে হলো মারুফের মাও যায় জেলে। তো এর জন্য সে অনেক বেশি পোক করতেছিল, বিভিন্ন পোস্ট দিয়ে, লাইভে অঙ্গভঙ্গি করে, মারুফের মাকে নিয়ে এসে আমাকে বাজে অঙ্গভঙ্গি করা, আমাকে ভ্যাঙ্গানো। দেন হলো মাসুদ এসে আমাকে ছোট লোক বলে, আমি বলে কিছু ছিলামই না। তারপর অভিনয় করে দেখায়, হাসি ঠাট্টা করে। ক্ল্যাপ। আমার ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তোরা অনেক হাই সোসাইটি থেকে তোরা বিলং করস। কই থেকে পড়ালেখা শেষ করছিস জানি? আমার সাথে পরিচয়ের আগে জানি কি করতি, কই জানি থাকতি, কয়টা গাড়ি বাড়ি আছে জানি? তোদের সাথে আমার 8 বছরের পরিচয়। তোদের ভাই হাতে নাতে ধরা খাইছে 4 মাস আগে। 4 মাস ধইরা আমি তোদের বলতেছি বিভিন্ন ভাবে, আমি এর মধ্যে বাসার ছাইরাও চলে গেলাম। দুনিয়ার মানুষ জানে যে আমার মন খারাপ, দুনিয়ার মানুষ জানে আমার সাথে কিছু হইতেছে। শুধু লোক লজ্জার ভয়ে আমি কখনো স্বীকারই করি নাই ডাইরেক্টলি যে আমার সাথে কি হইছে। আমি ভালো মেয়ে, আমার ইমেজ নষ্ট হবে, আমি ইমেজ কনসিয়াস, আমি সংসার ভাঙতে চাই না, আমি আমার ভালো ইমেজ রাখতে চাই। এই সব কিছুর জন্য আমি, আমার কাছে এত 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 প্রমাণ আছে। আমার কাছে মারুফের স্বীকারোক্তি ভিডিও আছে যে হ্যাঁ আমি চিট করছি। আমাকে মারুফ বলছে যে আমাকে মাফ করে দাও, আমাকে মারুফ বলছে এই ভুল আর দ্বিতীয়বার হবে না। মারুফ আমার সামনে হাত কাটছে, নানাভাবে ব্ল্যাকমেইল করে আমাকে আটকে রাখছে।
আজাইরা ঢং দেখাইলি যে আমি বলছি মানে আজকে যে তোরা যে 2 দিন ধইরা মাসুদের বউ মারুফের মা তোরা লাইভে আসোস, লাইভে আইসা তোরা বলস কি জানি কি কি বিভিন্ন ধরনের কথাবার্তা বলস না, যে তোরা বলস হইলো আমি হলো নিজেকে অনেক অহংকারী ভাবি, আমি সবকিছুর ওনার, আমি নিজেকে বলছি এর জন্য নিষ্পাপ ছোট্ট বাচ্চা ছেলে মারুফ এই কষ্ট মানে আমি আমার নিজের জিনিসের ওনার, আমি নিজেকে বলছি দেখে এই কষ্ট সে নিতে পারে নাই, না নিতে পেরে সে আরেকজন বিবাহিত নারী সতী সাবিত্রী, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, যে আজকেও থানাতে এসে আমার নামে অভিযোগ করে গেছে, মারুফের ভালোবাসার মানুষ, আমার সামনাসামনি থানাতে আমার সামনাসামনি সে আমার নামে অভিযোগ করেছে, সে হলো আমাকে ফকিন্নি বলেছে, আমার ছোট বোনকে ফকিন্নি বলেছে, আমাদের দেখতে বিশ্রী বলছে, আমাদের খ্যাত বলছে, ঠিক আছে, সে করে গেছে। গতকালকে হলো মাসুদের বউ আমার নামে জিডি করে আসছে, তারপরে হলো আরেকজন জানি কে করলো, মাসুদের বউ, তারপরে হইলো জেরিন করলো, আরেকটা কেউ একজন করছে আমার নামে জিডি। ভুক্তভোগী আমি, অ্যাসল্ট হইছে আমার সাথে, টাকা গেছে আমার, জীবন ধ্বংস হইছে আমার জামাই চলে গেছে আরেক মাইয়ার সাথে, আমাকে ধ্বংস করে চলে গেছে, আর আমার নামে তোমরা যে জিডি করো, অভিযোগ করো, আমি তাও মামলা করি নাই। আমি শুধু বলতেছিলাম যে আমার কাছে প্রমাণ আছে, সেটা নিয়েও তোমরা ট্রল করা শুরু করে দিছো যে আমার কাছে প্রমাণ আছে আমি বলি, কিন্তু আমি হলো প্রমাণটা দেই না কেন? প্রমাণটা আমি দিচ্ছিলাম না কারণ প্রমাণটা দিলেই ওইটা মামলা হয়, আর মামলা হইলেই মারুফ গ্রেপ্তার হবে, মাসুদও গ্রেপ্তার হবে, এন্ড সব শেষ। আমার মধ্যে এতটুক মানবতা বোধ ছিল। আমার মামলাতে মাসুদের বউও আসামি ছিল, আরো কিছু মানুষ আসামি ছিল, কিন্তু আমার শাশুড়ি লাইভে এসে এত কিছু করলো, আমি তাকে আসামিতে দেই নাই। তারপর একদম শেষে যে আমি যখন গতকালকে হলো টুম্পার সাথে আমার কথা হইলো, আমি টুম্পাকে বললাম যে আমার অনেক জ্বর, অনেক খারাপ অবস্থা, আমি তোমাদের ভুল বুঝছি, মানে তোমাকে আর তোমার বোনকে ভুল বুঝছি, তোমরা আসলে এখানে ইনভলভ না, তোমরা হয়তো অনেক কিছু জানো না। তখনও আমি ইঙ্গিত দিছিলাম যে তোমরা অনেক কিছু জানো না, দ্যাটস মিন মাসুদ যা করছে এটা তোমরা জানো না, আমার কাছে প্রমাণ আছে। আমি ইঙ্গিত দিছিলাম, দিয়ে ওদের সরি বলছিলাম, আমি বলছিলাম এগুলা থেকে দূরে থাকো। আমি লাইভে এসে বলে দিব যে তোমরা এখানে জড়িত না, ফয়সালও জড়িত না, টুম্পাও জড়িত না, মাসুদের বউও জড়িত না, সবকিছু বলে দিব। মানে ওদের আমি ক্লিন চিট দিয়ে দিব। ইভেন মামলাতে আমার যে এটা ছিল, ফার্স্টে অভিযোগ ছিল, দেন মামলা হইলো, সেখান থেকেও আমি নাম সরাই দিছি, মাসুদের বউয়ের নাম সরাই দিছি। কারণ কি? কারণ হইল আমি তো একটা মেয়ে, তোমাদের মতো না তো। তোমাদের মতো না তো। তোমরা গতকালকে রাত্রেও তোমরা রাত 2:30টার দিকে জেরিনকে মারুফের সাথে তোমাদের বাসায় রাখো। আমার হচ্ছে শ্রদ্ধেয় জেরিন আপুকে কিছু বলার, ঠিক আছে, এই যে আজকে তুমি যে সামনে পড়লা, ঠিক আছে, এই যে তুমি নিজে ভিডিও করতেছিলা, তুমি যখন ভিডিও করতেছিলা তখন তোমারটা দেখে হচ্ছে সিমিও ভিডিও কর, তারপরে তুমি কথা নাই বার্তা নাই, এই ফকিনি ফ্যামিলি ফকিনি, তোমার নিজের ব্যবহার তুমি একটু দেখো, ঠিক আছে। তোমার সাথে আমি ফার্স্টে কথা বলছিলাম, ফোন অনেক রেসপেক্ট রেখে তোমার সাথে কথা বলছিলাম,
অনেক ভালোভাবে কথা বলছিলাম, তখন তুমি শিকার যাও নাই। আর সেদিন আমরা যে যাই, সেদিন তোমাকে সবাই ধইরা মারতে চাইছিল, আমি ঠেকাইছি ওইখানে, তুমি মইরা যাইতে গণধোলায়। তুমি এত অসভ্য কেন বল? আর তুমি ফকিন্নি ফ্যামিলি বলে এই শ্যান্ত, তুমি নিজে কোথা থেকে উঠে আসছো? আজকে তোমার মুখের উপরে তো বললাম আমি, আবার তুমি বলো তোমার ফ্যামিলি নিয়ে ঘাটতে। তুমি আমাদের ফ্যামিলি নিয়ে ঘাটো না, তুমি ঘাটো একটু। তোমাকে নিয়ে কিছু আসলে বলতে চাই না, কিন্তু তোমার মুখের উপর আজকে বললাম, তোমাকে দেখার পর থেকে আমি অসুস্থ। তুমি এত অ্যাবনর্মালের মতো বিহেভিয়ার করো, চোখগুলো এমন এমন করতে থাকো, আর ফকিনি ফকিনি করতে এমন করো কেন ভাই? কি খাও তুমি, কি খাও? খুব পেস্ট হব আমি। যখন আমার একটা কথা বলার আছে, এত দূর তো কাহিনী আসতো না। আমি কত মানে আমি তোমাকে বলছি না, আসলে আমি নিজেই সেভ করছি না অনেকে মেয়েকে। আর তুমি রাস্তাঘাটে পড়লে তোমার সেদিন মানুষে মাইরা ফেলতো, ধইরা থাপড়াইতো, চুলটাই না। সবাই আমাকে বলতেছিল যে অ্যাটলিস্ট 2টা থাপ্পড় তো মারা যায়, আমি থামাইছি। আর তুমি আমাকে দেখা হচ্ছে ফুকিনি ভিডিও ছাড়া কি পারো? তুমি নিজের ব্যবহার দেখো, তুমি নিজের ব্যবহার। আমিও তোমাকে যতগুলো রিপিটে বলি, এই লাইভে মনে হয় বললাম, রিপিটের সামনাসামনি বলি, আমি খুবই ম্যানার রেখে তোমার সাথে কথা বলি। আর তুমি যে ফকিনি কোন ফ্যামিলি এসে নিজে, তোমার সামনে না আসলে আয়না নিয়ে দাঁড়ানো উচিত। আসছো তুমি ঢাকায় বড় হলে তো আসলে কিছু বলার নেই। কে জানি ও আচ্ছা, বলছো না যে আমি ভিউ বিজনেস করতে, পেজের রিচ বাড়ানোর জন্য হলো ভিডিও পোস্ট দিচ্ছি, লাইভ করতেছি, কিন্তু মামলা করতেছি না। 3 দিন তো হয়ে গেল, মারুফ এখনো জেলে না কেন? এরকম জানি কে পোস্ট দিছিল আজকে? 3 দিন তো হয়ে গেল, মারুফ এখনো জেলে না কেন?